আমরা কেবল নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করবো, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা নির্বাচিত হয়েছি আমরা কেবল নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এবং আজকে সেই জবাবদিহিতা 2 মাস পরে আমরা এটা প্রমাণ করেছি। আমরা গত 2 মাস জুড়ে আমরা কি কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে, এবং আমরা আমাদের কাজ হচ্ছে কাজ করে যাবো। আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করবো, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার হয়েছে, স্বাধীনতার আজকে 5 দশক পার হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়েছে। এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। এবং আমরা পলিসিগত জায়গায় এমন একটা স্ট্যান্ডার্ড আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে, আর কখনো আমাদের এই স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে। তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে, এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই। আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে বিপ্লব পরবর্তী 1.5 বছর পার হচ্ছে, যে ফেসিবাদীরা খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে গণরম গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাসুদ কামালের সেই প্রশাসন, তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হাসিনার ফাঁসির রায় এসেছে, এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কয়েকরা তারা আজকে যারা এই খুনে হাসিনার পক্ষে অবস্থান নেবে, সেই যে হোক তার এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই, তাকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি করতে যারা বাংলাদেশ পন্থী আছে তারাই, সুতরাং এই ফেসিবাদের দোষর বিশ্ববিদ্যালয়ে যারা আছে, স্টাফদের মধ্যে যারা আছে, সবাইকে এই বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় মেরিফিকেশন হবে। বিগত ফেসিবাদী আমলে প্রায় সহস্রাধিক শিক্ষক নিয়োগ হয়েছে, যাদেরকে দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে। আমরা আশা রাখবো যারা এরকম দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে এবং মেরিফিকেশন ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনশিওর করা হবে। এবং একই সাথে আমরা এখানে যারা আছে সবাই জুলাইয়ের প্রজন্ম, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে স্পিড, সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদী পেয়েছি, এই যে জুলাইয়ের মাধ্যমে ডাকসু নির্বাচন পেয়েছি, সেই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা, তাদের যে স্পিড, তাদের যে প্রত্যাশা, সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ বাংলাদেশ, একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।